বাবা ও বাবা, তরমুজ কি ফল? তুই এই ফলের নাম করতেই শুনলি? এই ফল তো 30 বছর আগে প্রায় বিলুপ্ত হয়েছিল। তাহলে জানিস আজকে আমার বাবা তরমুজ নিয়ে এসছে। তরমুজ? ওটা আবার কি জিনিস রে? এরকম নাম তো শুনিনি। ঠিকই তো, তরমুজ নাম তো কোনোদিন শুনিনি। আরে ওটা একটা ফল, উপরে সবুজ আর ভেতরে কাটলে লাল, বেশ রসালো ফল, গরমের দিনে খায়। এরকম ফল তো কোনোদিন দেখিও নি, কোনোদিন শুনিও নি। আরে এটা আমাদের এখানে পাওয়া যায় না, আমার বাবা বিদেশ থেকে 10 লাখ টাকা দিয়ে ইম্পোর্ট করে নিয়ে আসছে। 10 লাখ টাকা একটা ফলের দাম? তাহলে তো অনেক বড় ফল। আরে অত বড় না, এই এরকম হবে 1 কিলো মতন। কই দেখা দেখা ফলটা কেমন দেখা। এই যে দেখ, ওয়াটারমেলন। এই ফলের দাম 10 লাখ টাকা? আরে হ্যাঁ, এই ফলটা গরমকালে খায়, আমাদের এখানে পাওয়া যায় না। এটা কিনতে তোর বাবার জমি জায়গা সব বেচে দিতে হবে। ওহো, তোর বাবার তো অত জমি জায়গায় নাই, তোরা তো গরিব। থাক, আমি বাড়ি যাই তরমুজ খাই, তোরা জল খা। তরমুজ? এটা কি এমন ফল, এত দাম? আবার এখানে পাওয়াও যায় না। না যাই, বাবার কাছে শুনতে হবে। বাবা ও বাবা, তরমুজ কি ফল? তুই এই ফলের নাম করতেই শুনলি? এই ফল তো 30 বছর আগে প্রায় বিলুপ্ত হয়েছিল। তাহলে রাজের বাবা কোথা থেকে নিয়ে আসলো? রাজের বাবা তরমুজ নিয়ে এসছে, ওরা বড় লোক, ওরা নিয়ে আসতেই পারে। তাহলে আমরা কি তরমুজ খেতে পারবো না? তরমুজ কেনার মতো অত টাকা নাই রে আমাদের কাছে। তুই বাঙ্গি খা, ফাটা বাঙ্গি। বাঙ্গি আমি খাবো না, বাঙ্গি প্রত্যেক বছরই খাই, এবার আমি তরমুজই খাবো। আমাদের তো অত জমি জায়গা নাই রে যে সব বিক্রি করে তোকে একটা তরমুজ খাওয়াবো। আমি বাঙ্গি খাবো রয়েছি, তুই বাঙ্গি খা। সেই 2024 সালে তরমুজের দাম বাড়ার পর তরমুজ আর আমি চোখে দেখিনি। তুমি তরমুজ দেখো তো কি হয়েছে? তরমুজ আমাকে খাতেই হবে, যে করেই হোক। না, আমি গাছ লাগাবো। দাদা, আপনার কাছে তরমুজের বিচি হবে? কি? কার বিচি নিবি তুই? তরমুজের বিচি। আমারটা খুলে নিয়ে যা, তাও তরমুজের চাস না। কেন, তরমুজের বিচি দিলে কি হবে? একটা বিচির দাম 2 লাখ টাকা, তুই নিতে পারবি? 2 লাখ টাকা একটা বিচির দাম? এত দাম কেন? বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়, এমনি নয়। যে করেই হোক একটা আমাকে তরমুজ খাতেই হবে। গরমকালে তরমুজ খাবো না, তাহলে তো আমি মরেও শান্তি পাবো না। যে করেই হোক আমাকে 2 লাখ টাকা ব্যবস্থা করতেই হবে। 1 হাত জায়গা রাখে সব জায়গা বিক্রি করে দেবো। একবার তরমুজ গাছটা লাগাই, ফল হয়ে গেলে তো সব জায়গা জমিকে আবার কিনেই নিতে পারবো। না যাই, বিক্রি করে দিই। দাদা, এই যে 2 লাখ টাকা, একটা বিচি দেন। একটা গাছ থেকে তো 2-3টা তরমুজ হবেই। একটা খাবো আর বাদ বাকি সব বেচে দেবো, খালি একবার হোক। এই তো গাছ অনেক বড় হয়ে গেছে, ফুলও ধরে গেছে। আর বেশি দিন দেরি নাই, এবার শুধু আমার বড় লোক হওয়ার পালা। আমিও তরমুজ গাছ লাগাইছি, তরমুজ ধরে গেছে, আমিও তরমুজ খাবো। তুই আমাকে গরিব বলছিলি, চল তোকে দেখাবো। তরমুজের গাছ লাগাইছিস তুই? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না তোর? এতদিন মনে হয় ফল হয়ে গেছে, চল তোকে দেখাবো। আয় তুই এখানে দাঁড়া, বাবাকেও ডাকে নেই। বাবা, বাবা, আমি যে সব জমি জায়গা বিক্রি করে দিয়েছিলাম না, এখন কেনার সময় হয়ে গেছে। তরমুজ ধরে গেছে, চলো আমার সাথে, তোমাকে দিয়ে বোটাটা কাটাবো। তরমুজ হয়ে গেছে? তাহলে তো আমরা মেলা বড় লোক হতে পারি। যাক, মরার আগে আমরা আরেকবার তরমুজ খাওয়ার স্বপ্নটা পূরণ হবে। চল চল। ওই যে দেখ তরমুজের গাছ, জীবনে কোনদিন দেখছিলি? ভালো করে দেখে নে। দাঁড়াও বাবা, কোন তরমুজটা কাটবো ওটা দেখি। এই তো বড়টা, আসো বাবা কাটো। আরে এটা তো তরমুজ না, এটা লাউ। লাউ? লাউয়ের গাছ লাগাই তুই করছিস তরমুজ? 10 টাকার লাউয়ের জন্য আমি সব জমি জায়গা বিক্রি করলাম।